আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ঝাল ঝাল ইনস্ট্যান্ট একটা তেহারি রেসিপি শেয়ার করছি, চলেন শুরু করি। একটা ননস্টিকি বড় প্যান বসিয়ে দিয়েছে, এটাতেই আমি তেহারিটা করব। আর তেহারিটা করার জন্য প্রথমে চুলা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। হাঁড়িতে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা কিন্তু তেহারির মাংস বা তেহারির জন্য না, এটা দিলাম আলু ভাজার জন্য। আলু দিব তেহারিতে, যেভাবে বিরিয়ানিতে দেওয়া হয় ঠিক সেভাবেই তেহারিতেও আমি আলু ইউজ করব। আর আলুগুলাকে হালকা লবণ দিয়ে মেখে রেখেছি, এখন একটু ভেজে নিব আলুগুলা, এগুলো গলা গলা হয়ে যাবে। এই কাজটা করার সময় তেল ছিটাবে স্বাভাবিক। আলুটাকে একদম একটু হালকা লাল লাল বাদামি করে আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা খুব লালচে করে ভাজা হয়ে গেলে এবার আলুটাকে আমি তুলে নিব। একটা বাটিতে আলুটাকে আমি তুলে রাখছি। এটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, হলুদ দেই নাই। হলুদ না দেওয়ার কারণ হলো এখন চুলার আঁচটা ছোট করে দিয়েছি, না হলে আমার আলুটা পুড়ে যেতে পারে। এটা একদম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এটা বিরিয়ানি তেহারিটাকে অনেক টেস্ট দিবে। যদি না ভাজতাম তাহলে কিন্তু আলুগুলো গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে আড়ং ডেইরির ঘি 1 চামচ দিব। তেহারি মশলা ম্যারিনেট করে নিচ্ছি। একদম খুব ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে, যাতে ভেতরে মশলা টশলা সব ঢুকে। ম্যারিনেট করে রাখাটা খুব প্রয়োজনীয়। তেহারি কিংবা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ম্যারিনেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত বেশি আগে থেকে ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি বিরিয়ানিটা টেস্ট হবে। এটাকে তেহারি বলবো যেহেতু এটা গুঁড়া দুধ এবং গরুর দুধ দিয়ে করব। যদি টক দই দিয়ে যেটা করি সেটাকে আমি বিরিয়ানি বলি। সেক্ষেত্রে মাংসটা বড় বড় পিস আকারে আমি রাখি, আর এক্ষেত্রে ছোট ছোট পিস করেছি যাতে এটা তেহারির হয়। আর তেহারিতে অবশ্যই এই রাঁধুনির এই মশলা কিন্তু ব্যবহার করতে হবে, রাঁধুনি বিরিয়ানি বা রাঁধুনির তেহারির মশলা, তাহলেই কিন্তু তেহারি অনেক স্বাদ হয়। তেহারির জন্য চাল নিয়েছি 3 কেজি। চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। আর একটু কষিয়ে নিলাম, তেহারি হবে তাই মাংসগুলো ছোট ছোট। তেহারির মাংস সেদ্ধ হতে হতে আমি একটি পাত্রে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা তেহারিতে দিব, জাল করে নেব। তেহারির মাংস সেদ্ধ হতে হতে দুধটা জাল করে নিচ্ছি। 1/2 কেজি দুধ দিব তেহারির মাংসতে। অল্প একটু তেলে বেরেস্তা করব। অল্প একটু তেলে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। আর বেরেস্তা করতে গেলে একটু চুলার আঁচটা ছোট করে দিয়ে রাখতে হবে। আস্তে আস্তে পেঁয়াজগুলা কালচে বাদামি হবে। খুবই কম তেলে আমি বেরেস্তাগুলা করে নিলাম, ভেজে নিলাম কম তেলে। এখন বেরেস্তাগুলাকে একটা পাত্রে উঠিয়ে রাখতেছি। চুলাটাকে একটু ডিম আঁচে রেখে খুব অল্প। এবার আমি অন্য একটা বড় পাত্রে
একটু বেরেস্তা এবং দারচিনি দিয়ে চালের জন্য পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির এই তেহারির যে ভাতটা 3 পট, এই পটের 3 পট কি 3.5 পট, আমি এখন 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। 6 কাপ পানি ফুটাতে বসিয়ে দিব। এদিকে আমার তেহারির মাংসটা সেদ্ধ হচ্ছে। তো 6 পট পানি দেওয়া হয়ে গেছে, কিন্তু পানিটা ফুটবে, কিছুটা পানি শুকোবে, তাই আমি আরও একটু এক্সট্রা পানি দিলাম। 6.5 পট, 3.5 পট চালের জন্য 6.5 পট পানি দিলাম। এটা ফুটে 6 পট হবে। হাই হিটে পানিটা সেদ্ধ ফুটে উঠলে আমি তেহারির চালটা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি মাংসটাতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু বড় এলাচ এবং লবণ, দিয়ে দিচ্ছি তেহারির জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলা। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেটা আমি তেহারির জন্য করে রেখেছিলাম। জাল দিয়ে রাখা ফুটন্ত দুধ এখানে দিয়ে দিচ্ছি, 1 কেজি দুধ। আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসতেছে। এই দুধ দিয়েই তেহারিটা রান্না হয়ে যাবে। এই তেহারির মাংসটা নরম হতে থাকবে। আর এদিকে চালের পানি ফুটছে। অপর সাইডে আমি চাল ভিজিয়ে রেখেছি, এটা ফুটে উঠবে। আর অন্য এই দিকে হলো আমার মাংসটা সেদ্ধ হচ্ছে। তো ভিউয়ার্স, এর মধ্যে একটা ব্রেক নিব। এখন কিছু রসুন দিয়ে দিব, রসুন কুচি, আর কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। পানিটা এভাবে ফুটবে, তারপরে সেখানে চাল দিয়ে দিব। এটা কিন্তু এই যে কিছু তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়াতে চালটা ঝরঝরে হবে। বাহিরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, একদম ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি। আর এই দিকে ঝড়ের শব্দ শুনে শুনে আমি রান্না করছি। তেহারির মাংস রান্না হয়ে গেছে। আর তেহারির জন্য যে পানি দিয়েছিলাম তেহারির চালের জন্য, সেই পানিটাও ফুটে গেছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চালটা ফুটন্ত তেহারির যে পানি সেটাতে আমরা দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে, কারণ এই চালটা পড়ার সময় যেহেতু এটা পানিতে ভিজিয়ে রেখেছি, এভাবে ভেজানো থেকে উঠিয়ে দিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে চালটা না ভাঙে এবং চালটা গোটা গোটা থাকে। মাংসটা সেদ্ধ হোক আর চালটাও সেদ্ধ হতে থাকুক। বাহিরে ঝড় বৃষ্টির শব্দ আর ভেতরে তেহারির ঘ্রাণ হবে, কারণ এটা তেহারির জন্য করা মাংস। সেই মাংসটা এখন একদম নরম হয়ে সেদ্ধ হয়ে এসছে। একটু নেড়ে দিলাম তেহারির মাংস। আর তেহারির মাংসটা একটু ছোট ছোট করে নিতে হয়। আর এদিকে তেহারির জন্য আলাদা করে রাইসটাকে ফুটিয়ে নিচ্ছি। বিরিয়ানির যে মশলা সেটা না দিলে কিন্তু বিরিয়ানি মজাই হয় না। ভাত 80% হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে নিব। মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর তেহারির ভাতটাকে মাংসের হাঁড়িতে লেয়ার ওয়াইজ সাজিয়ে নিতে হবে। তো এই কাজটা খুব চটপট করে নিচ্ছি, কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমার কাছে তেহারি মানেই হলো সেটা ঝাল হতে হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার থাকতে হবে, ঘিয়ের সুন্দর একটা স্মেল থাকতে হবে, তবেই ওটা তেহারি হবে। কিন্তু তেহারিতে আমি গোলাপ জল দেই না। গোলাপ জলের ফ্লেভারটা আসলে ওটা কেমন বিরিয়ানি বিরিয়ানি মনে হয়। তেহারিটা আমি লেয়ার করে দিয়ে রেখেছি। দেখি এবার লেয়ার ওয়াইজ কিছুক্ষণ দমে দিয়ে রেখেছি। দমে দেওয়ার পরে এই যে তো রেডি হয়ে গেল আমার আজকের তেহারি। এটা এখন গরম অবস্থায় অতটা ঝরঝরে দেখা যাবে না, কিন্তু এটা যখন ঠান্ডা হবে বা সার্ভিং করব কিছুক্ষণ রেখে দেব ঢাকনা খুলে, তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আজকের মতো আমার রান্নাবান্না এখানেই শেষ করলাম। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের মতো খোদা হাফেজ।